আল্লাহ নবী বললেন, আমি লাইলাতুল মেরাজ পাড়ি দিয়া দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিলাম। এই জুব্বাটা অত্যন্ত পাওয়ারফুল একটা জুব্বা, যেই জুব্বা পর অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। যেই জুব্বা পরে জান্নাতে জাহান্নামে গেলাম, যেই জুব্বা পরে সমস্ত নবী রাসূলের ইমামতি করলাম, এই জুব্বাটা আমি আর কোনোদিন গায়ে দেই নাই। এইটা যত্ন করে রাইখা দিয়েছি। আমি নবী বলতেছি, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো। তাই বলে মনে করেন না নবী মরে গেছে, এটা আবার মনে করেন না। দুনিয়াতে থাকবো না, কতগুলো বেয়াদব নবীর শানে মৃত্যু কয়। আপনারা বলেন তো, নবীর শান বোঝেন? নবীর মর্যাদার কাছে মৃত্যু বলা যাবে? এ কথা কন না কেন? আকীদা দুরস্ত করেন। নবীর শানে মৃত্যু বলা যাবে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে তাদেরকে আল্লাহ মৃত্যু বলা নিষেধ করেছে। কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিল, আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে যদি মরা বলতে আল্লাহ নিষেধ করে, তাহলে নবীর শানে মরা বলা যাবে? তাহলে আমার সঙ্গে সকলে বলবেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আসেন সোনার মদিনায়? পারবেন? বাংলাদেশে এক শয়তান কছে নবী ময়রা নাকি পচে আছে। ইউটিউব খুঁজলে দেখবেন এইরকম বক্তাও বাংলাদেশ আছে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহর নবী বললেন, আর দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব। এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। সরলা ধরে ঘর, এই দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে একবার তাকায় আর নিজের দিকে একবার তাকায়, কারণ নবী কোনো সাহাবীর নাম বলে নাই, শুধু বলেছে তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি দিয়া যাব। এক জুব্বা নবী কোন সাহাবীকে দিবে? জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করতেছে, জুব্বা মনে হয় আমাকে দিবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের এক রাতের মহব্বতের নেকির ওজন বেশি হবে। আবু বকর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করতেছেন, এই জুব্বা বুঝে আমি পাই। রাসূল হয়তো কিছুক্ষণ পরে বলল, আবু বকর এই জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমি যখন থাকবো না আমার জায়গায় আবু বকর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে যেখানে ইমামতি করেন, রাসূল বললেন আমি যখন থাকবো না এই জায়গা কার দখলে আসবে? জোরে বলেন ভাইরে, জোরে বলেন। ইসলাম ইতিহাস, আবু বকর রাদিয়াল্লাহু যখন থাকবে না ওই জায়গায় হযরত উমর ফারুক দাঁড়াবে। উমর যখন থাকবে না ওই জায়গায় ওসমান দাঁড়াবে। ওসমান যখন থাকবে না ওই জায়গায় আলী দাঁড়াবে। আলী যখন থাকবে না ওই জায়গা বলে রাসূল আর কারো নাম বলে না। সাহাবের বলে, হুজুর হযরত আলী যখন থাকবে না ওই জায়গায় কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল
আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না আল্লাহ যতক্ষণ না বলায়। তাহলে আলী পর্যন্ত বলেছে, এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন, এই পর্যন্তই। এই খোলাফায়ে রাশেদিনের মধ্যে 2 নম্বর হলো হযরত ওমর। আল্লাহ রাসূল বলেছেন আমি যা বলবো, আমার খোলাফায়ে রাশেদিন যা বলবে, এইটা তোমরা মেনে নিলেই পুরা ইসলাম পেয়ে যাবে। জোরে কারণ সুবহানাল্লাহ। এই রজবের পরে শাবান, তারপরে রমজান, আমাদের বাংলাদেশের একদল বাড়াবে তারাবিলিয়া ফতোয়াবাজি করবি। একদল বলবি রাসূল 8 রাকাতের বেশি পড়েনি, প্রত্যেক দিন পড়েনি, মন চাইলে পড়ো, না পড়লে না পড়ো। কেউ আর কেউ 20 রাকাত পড়া লাগবি। আমাকে একজন বলতে যে হুজুর 8 রাকাত আর 20 রাকাত কোনটা ধরবো? আমি কইলাম তোমাদের গ্রামে কয় মসজিদ? তাই হচ্ছে 2টা হুজুর, একটা 8 রাকাতের, একটা 20 রাকাতের। আমি কইলাম তোমার মনে কোনটা ধরবার চায়? 20 রাকাতই ধর্ম হুজুর। কি জন্যে? 20 রাকাত তারাবি পড়াতে 35 মিনিট লাগে, আর 8 রাকাত পড়তে লাগে 1 ঘন্টা। আপনারা বলেন তো, এই ভাই এই জাগার চিন্তা করেন না, এলে সব মট এখন এনে কি করবি? রাত বাজছে 11:15। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি দাঁড়িয়ে শুনবেন না? যদি কোন আমাকে দাঁড়ায় থাকে শুনতে অসুবিধা নাই, তাহলে বসার চান্স দিচ্ছি না। আর যদি মনে করেন হুজুর বেশিক্ষণ দাঁড়ায় থাকলে মাজা বেদনা করে, তাহলে জায়গা আছে, আছে না নাই? আপনাদের মাঝে মাঝে জায়গা আছে? যদি থাকে আপনার ভাইকে বসতে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন। এই জন্য যার সামনে ফাঁকা আছে একটু জিকির করেন, আর চট পড়া লাগবে না, এই চটের মধ্যেই কাম হবে। সবাই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। রাত 11:15টায় জিকির দিলাম কি জন্য? চাপার জিকির। জোরে কান কি জিকির? চাপার জিকির এটা দিলাম। তাই বলে তোমরা বলে চর ছেড়ে মাটিতে আসো না, তোমাকে বলতে না বাজান, ওই মাঝখানে যারা আসে, হ্যাঁ সবাই সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক বক্তা ওয়াজ করতেছে, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহর কাছে গিয়ে বলতেছে, নবী যখন দুনিয়াতে নাই, আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর আজান দিবার পারবো না। ওই বক্তার নাম হলো হযরত বেলাল। নবীর মহব্বতের পাগল হইয়া মদিনা ছেড়ে চলে যাবে। আবু বকর চোখের পানি বের করবে, বেলাল রে তুমি যেভাবে বলতেছো মনে হয় তুমি নবীকে বেশি ভালোবাসো, অথচ আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের একার মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সাহাবীর ভালোবাসার চাইতে আবু বকরের ভালোবাসার ওজন বেশি হবে। এক বক্তা ওয়াজ করতেছে, নবীর মহব্বত ওয়াজ করুনি 32 দাঁত ভাঙিছে। এই যুগ বা নবী ওয়াজ কনিক দিবি এলা ইয়ার কি মারা? আপনারা বলেন তো, নবীর মহব্বতে 32 দাঁত ভাঙ্গা এটা সোয়াব না পাপ? সোয়াব। আত্মহত্যা করা সোয়াব না পাপ? নবীর দাঁত ভাঙ্গিছে, তুমি দাঁত ভাঙবে কেন? ভালো দাঁত ভাঙ্গা তো কবিরা গুনাহ। আর ওই স্ত্রী নবীকে বেশি ভালোবাসে, হযরত বেলাল নবীকে বেশি ভালোবাসে না আবু বকর নবীকে বেশি ভালোবাসে? কে বাসে এখন? আবু বকরের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনাই হবে না। আবু বকর মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই। আবু বকর রাদিয়াল্লাহর বাম পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, জুব্বা রাসূল আমাকে হয়তো দিবে, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর।
সেই ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে রাসূল বলেছেন, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দিছে। সেই হযরত উমর 20 রাকাত তারাবি চালু করেছে। এখন বলেন, যারা 20 রাকাত মানে না তারা উমরকেও মানে না, তারা ইসলামকেও মানে না। জোরে কোন কথা ঠিক? জোরে বলা লাগবে। আমি কি ওয়াজ করতেছি খালি একলা একলা, মিডিয়া আছে না নাই? জোরে করে আছে না নাই? যে উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করছে। উমরের শানে আল্লাহ উমরের জন্য কোরআনের 23টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কোন? সে ওমর বলল, এভাবে সন্ন সালার মতো এক একজন এক এক জায়গায় নামাজ না পড়ে 20 রাকাত তারাবির তিনি জামাত প্রচলন করলেন। এখন এই শালা হেজাতিরা কয় 8 রাকাতের উপরে তারাবি নাই। রমজান মাস আসলে শুরু হবি, লাইলাতুল বরাত আসলে শুরু হবে শবে বরাত, খালি ফতোয়াবাজি করে মুসলমান যা একটা আমল করতেছিল সে আমল থেকে আস্তে আস্তে মুসলমানকে সরানো হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল এই রজব চাঁদে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে দে, আমরা সুন্দরভাবে সুস্বাস্থ্যভাবে ভালোভাবে রমজানের রোজাগুলো যেন আদায় করতে পারি। সবাই বলি আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাযিল করার কারণে আমার পরে আল্লাহ দুনিয়াতে আর কোনো নবী পাঠাবে না। এই আয়াত নাযিল করার পরে বোঝা গেল আমাদের নবী হলেন শেষ নবী। জোরে কোন কি নবী? বাংলাদেশে একদল ভণ্ড আছে কাদিয়ানি, আর আমাদের নবীকে শেষ নবী মানে না। আমাদের নবীকে যারা শেষ নবী মানে না তারা কি মুসলমান না কাফের? তাহলে সবাই বলবেন আল্লাহ যাদের জবান দিছে মিডিয়ার মাধ্যমে যেন কাদিয়ানির কানত যায় এই কথাটা। আমি যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের। বলতে পারবেন? নবীর পরে নবী নাই। জোরে কান, নবীর পরে কাদিয়ানি। এতগুলো মরদ মানুষ এর সাথে জোরে হবে না। আমি যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের। কাদিয়ানি নবীর পরে, নবীর পরে আমাদের নবী হলেন শেষ নবী, যার প্রমাণ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছে। কিন্তু নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো। এই কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনার বলেন তো নবীর কথার গুরুত্ব কম না বেশি? আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসে, বুঝলেন? এই ভালোবাসার কারণে হযরত ওমরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাই দেবে। যেই নবীর প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই নবীর 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে থাকবে সুলাইমান। আল্লাহর যতগুলো নবী দুনিয়াতে আইছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। সমস্ত নবীরা কি? আর চালাক নবী হলো মাত্র কয়জন? একজন না 2 জন? জোরে বলেন কয়জন? একজনের নাম হলো মুসা কালিমুল্লাহ, আর একজন নবীর নাম হইল সুলাইমান। আজকে আমাকে অনেকে বাচ্চাদের দোয়া পড়ায় নিল, হুজুর একটু দোয়া করেন তো, অস্থির। আসলে সিজার করে যে বাচ্চা হয় ওই বাচ্চা দোয়া দরুদ দিয়ে কাম হয় না, কারণ 2 দিন পরে বাচ্চা নর্মালে হবে, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে আর পেট কাটা লাগলো। পেট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে, ডাক্তার কয় কে রে পেট তো কাটলে, আমি তো চেতন নাই, কি করা হয়? তখন পেটের মধ্যে বার করে নার্সক বলে একটা ঘুরান দে, তখন পেটের তো বার করে এইরকম একটা ঘুরান দেয়। এই ঘুরান দিলেই বাচ্চা এই যে মাথার ঝাঁকি খায়, এই ঝাঁকি খাওয়ার কারণে ওকে যতই দোয়া দরুদ পড়ে ফুদান কাম হবে না। আগে শোনা লাগবে এই বাচ্চাকে নর্মালি হচ্ছে না সিজার করে। যে সিজার করা হয় কোনো দোয়া দরুদে কাম হবে না, কেন হওয়ার পরে ঝাঁকি খাচ্ছে। ধরে কারণ কি খাচ্ছে? সেই ঝাঁকি তার মাথা শেষ। যদি আপনার সন্তান সকালে মুখস্থ করে বিকালে ভুলা যায়,
বিকালে মুখস্থ করে, রাতের বেলা আর মনে নেই। ওই সন্তানের ডান হাতে এই 2 সালাক নবীর নাম আরবিতে যদি লেখে 21 দিন বান্দা দিবার পারেন, 2 নবী রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ সন্তানের মাথার জেহানি শক্তি বাড়ায়া দেয়। কোন 2 নবী? হ্যাঁ, মুসা আর সুলাইমান। আরবিতে, আবার বাংলা জান লেখেন না, তাহলে উল্টে হবে, আরবিতে লেখা লাগবে। এই 2 নবীর রুহানি তাওয়াজ্জু আপনার সন্তানের প্রতি আল্লাহ নাজিল করবে। সালাক নবী মুসা, সালাক নবী সুলাইমান, আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। আমাকে একজন বলল, হুজুর সালাক আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কি? বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথেই মেনে নিছে, আল্লাহ যা বলছে সাথে সাথেই। কিন্তু সালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথে মানেনি, পাল্টা প্রশ্ন করলে মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানবার চাই। মানে যদি লাভ না হয় তা খামাখা মানে লাভ কি? আল্লাহ বলেছেন এই গাছের কাছে যাইও না, আদম নবী বলতেছে যাব না। ওটা যদি মুসা নবীকে বলতো, মুসা ওই গাছের কাছে যাওয়া হবে না, মুসা প্রশ্ন করতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই হবে না, সে গাছ জান্নাত রাখো না, না যার কাছে যাওয়া যাবে না সেটা খামাখা রাখা লাভ কি? যদি জান্নাতের মধ্যে তুমি খারাপ গাছ রাখো, জান্নাতের বদনাম হবে। তো গাছটা যখন আছে যাবার দাও, আর যাবার না দিলে তুলে ফেলে যাও। সুবহানাল্লাহ। সালাকের ব্যাখ্যা হলো এরকম। আমার ওয়াজের মধ্যে আপনারা শুনেছেন সালাক আর বুদ্ধিমানের মধ্যে ব্যাখ্যা কি, আজকের নতুন করে বলবার চাই না, এইটুকুই বললাম। তাহলে দাউদের পরেই দাঁড়াবে হযরত ওমর, তারপরে থাকবে সুলাইমান। সুলাইমান নবী চিন্তা করবে বাবার পরে তো আমার থাকার কথা, মাঝখানে এই নবীটা ঢুকলো কে? আপনারা বলেন তো, মাঝখানে উনি কি নবী নাকি? সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে ওমরের পিঠে হাত দিবে। হযরত ওমরের পিঠে হাত দিয়ে বলবে, আপনি কোন নবী ভাই? আপনার নামটা একটু জানবার চাই। ওমর ফারুক বলবেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? হ্যাঁ, সুলাইমানকে হযরত ওমর বলবে, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? কোরআন যদি তোমার মধ্যে থাকে, হাসরের ময়দানে তোমার পিঠে হাত দিয়ে ডিস্টার্ব করতেছো, হাসরের ময়দানে আসামি হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে মাথা নত করে থাকলে আল্লাহ ওই ডানাটা পছন্দ করে তাকে 2টা জান্নাত দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ।